এই রাস্তাটা গত 17 বছর যাবৎ এমন ভাবে অবহেলিত। বিগত সরকার শাসক শেখ হাসিনা, যিনি এই রাস্তা বহুবার বাজেট করেছেন, আমাদের এলাকার এমপি সাহেবও ছিলেন। বহুবার বাজেট করার পরে সেই অর্থ এই রাস্তা কাজে না লাগিয়ে তাদের নিজেদের পকেটে করে আত্মসাৎ করেছে। এইগুলা দেখার মতো কোনো লোক আমাদের এলাকায় আমরা পাইনি। গত আওয়ামী সরকারের যে দুর্নীতি, তার ভুক্তভোগী আমাদের এলাকার জনগণ। এই 16 বছর অবৈধ সরকার শেখ হাসিনা আমলে কোনো অনুদান, কোন রাস্তার সংস্কার কিছু হয়নি। এখন আমরা বর্তমান আমাদের চলাচলের জন্য ঘের বাড়ি, ধান চাল ওঠানোর ক্ষেত্রে অনেক অসুবিধা, যার কারণে আমরা গ্রামবাসী এবং ইউনিয়ন সাহেবের মাধ্যম দিয়ে আমরা কিছু সাহায্য নিয়ে আমরা গ্রামবাসী একত্রিত হয়ে এই কাজটা শেষ করছি। আমাদের গ্রামবাসী সবাইকে নিয়ে সবাই যে যা পারতেছে, শ্রম দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যার যেরকম সামর্থ্য হচ্ছে সেই সামর্থ্য দিয়ে আমরা ব্যক্তিগতভাবে এই রাস্তাটা তৈরি করছি। আগের সরকারও আমাদের কিছুই করেনি, বা এখনো পর্যন্ত আমাদের কোনো সাহায্য সহানুভূতি কেউ আগচ্ছে না। আমরা নিজেরা যতদূর পাচ্ছি ততদূর করছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রাস্তাটা আমরা ফিনিশিং করব, ফিনিশিং করে ওর পরে বালি দিয়ে, খোয়া দিয়ে, আপনার রোলার টেনে দিয়ে আমরা শেষ করব। কুমোর থেকে যে মানিকগড়ের রাস্তাটা দীর্ঘদিন অবহেলিত, আর রাস্তাটা এত খারাপ, আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে বলা যায় এক কথা সবচেয়ে খারাপ রাস্তা। আমরা এটার জন্য গত এমপি মহোদয় সহ 3টে এমপি সাহেবকে এই রাস্তার ব্যাপারে বলা হয়েছে, বলা সত্ত্বেও রাস্তাটা কেন করা হয়নি এটা বলতে পারবো না। তো যাই হোক, আমার যে দায়িত্বটা সেটা আমরা এমপি সাহেবকে আমরা জানিয়েছি, জানাবার সত্ত্বেও সেটা সম্ভব হয়নি। তাই বর্তমান আমাদের যে উপদেষ্টা পরিষদ আছেন, প্রধান উপদেষ্টা সহ এবং স্থানীয় সরকার উপদেষ্টা সহ দাবি যাতে এই রাস্তাটা যেন আমরা করতে পারি। না করতে পারলে ওই এলাকার মানুষ, আপনার যেমন স্কুল কলেজে যাওয়ার সমস্যা হচ্ছে, বাজারঘাটে যাওয়ার সমস্যা হচ্ছে, তাই দ্রুত প্রধান উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, সচিব এবং নির্বাহী যে আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যারের কাছে দাবি দ্রুত যেন এই রাস্তাটা আমরা করতে পারি। 1200 মিটার করলে এই এলাকার মানুষ ভালো ভাবে চলাফেরা করতে পারবে, স্কুল কলেজ যেতে পারবে। এটা হলো আর বর্তমান আমরা একটা উদ্যোগ নিয়েছি স্থানীয় পর্যায়ে, নিজস্ব অর্থায়নে। আসলে নিজস্ব অর্থায়নে সম্ভব না, 1-2 লক্ষ টাকা হলে হয়, কিন্তু এখানে প্রয়োজন হবে 1 কোটি প্রায় 20 লক্ষ টাকা প্রয়োজন, কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব না। আমাদের জোর দাবি, আমার ইউনিয়নবাসী এবং ওই ওয়ার্ডের উমরপুর এবং মানিকগড়বাসীর দাবি, সরকার জন্য এই রাস্তাটা দ্রুত করে দেন, দিলে এলাকার মানুষ শান্তিতে চলাফেরা করতে পারবে, হাট বাজারে আসতে পারবে, স্কুল কলেজে যেতে পারবে। এটা আমার জোর দাবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে।